হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ম্যাগের রাজ্য সাজেক ভ্যালি ঘুরতে। তো আমি এখন আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। তো এখানে এসে আমি ক্যামেরা অন করলাম। ময়মনসিংহ থেকে সন্ধ্যা 6টার বাসে করে আমি যাচ্ছি ঢাকা মহাখালী বাস স্টেশনে। তারপর মহাখালী থেকে সাইদাবাদ বাস স্ট্যান্ডে যেতে আপনাদের 40 টাকা ভাড়া লাগবে। তারপর ওইখান থেকে আপনারা খাগড়াছড়ির যে কোনো বাস ধরে আসতে পারেন। তবে আমার মতে শান্তি পরিবহন বা ইগল অথবা ইকোনোস অথবা ইউনিকের বাস সার্ভিস ব্যবহার করে আপনারা খাগড়াছড়িতে পৌঁছাতে পারেন। তবে আমি যে বাসটিতে জার্নি করতেছি সেটি হচ্ছে ইগলের একটি বাস সার্ভিস। তাদের সার্ভিস ছিল এভারেস্ট লেভেলের, তবে তাদের বাসের সিটগুলো অনেকটাই আরামদায়ক। আপনারা চাইলে এই বাসটি ব্যবহার করতে পারেন। আর ময়মনসিংহ থেকে যারা সাজেক যেতে চান তারা আমার এই রুট প্ল্যানটি ব্যবহার করতে পারেন। আর এখন আছি আমরা বারোয়ার হাট থেকে খাগড়াছড়ি রুটে। তো খাগড়াছড়ি রুটটা কিন্তু অনেকটাই বিপজ্জনক এবং আঁকা বাঁকা, এবং কিছুক্ষণ পর পরই কিন্তু অনেক ভাঙাচোরা রাস্তা। আর এই রাস্তা দিয়ে কিন্তু ড্রাইভাররা জুড়েই গাড়ি চালায়, মানে আঁকা বাঁকা রাস্তা হলেও কিন্তু তারা খুব জোরে গাড়ি চালায়। আপনারা যারা বাস সার্ভিসে আগে কোনো দিন যান নাই তারা খুব সাবধানে বাসে যায়েন, কারণ বাস দেখবেন একবার এই দিকে কাত হইতেছে আরেকবার ওই দিকে কাত হইতেছে। ড্রাইভাররা খুবই অভিজ্ঞ হয় এই রুটের, কারণ এখানে একটু উলট পালট হলেই কিন্তু বাস যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে। তাছাড়া এই রুটে কিন্তু ডাকাতেরও একটা ভয় থাকে। আর আমাদের ভয়টা একটু বেশিই ছিল, কারণ আমাদের বাসে ছিল মাত্র 5 জন যাত্রী। রাত 11:30টার সময় আমাদের বাস ছাড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে, ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো রাত 11:30টার সময় ওইরকম কোনো যাত্রী ছিল না। তাছাড়াও এটা যেহেতু অফ সিজন, তো খাগড়াছড়িরই 2-1 লোক ছিল আর আমি একা ছিলাম। আর আমি একা কেন বের হয়েছি সেটাও আপনাদেরকে বলি। আমি ময়মনসিংহ থেকে সাজেক যাচ্ছি। আমাদের ময়মনসিংহ থেকে সেরকমভাবে কেউ যায় না। আমি অনেককেই বলছি আমার বন্ধু বান্ধবকে যে চলো যাই সাজেক থেকে ঘুরে আসি, তো তারা কেউ যেতে রাজি হচ্ছে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাণী আমার কাছে খুবই ভালো লাগে, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সেই জন্য আমি একলাই বেরিয়ে পড়ছি, যা হবে দেখা যাবে। আমাদের ময়মনসিংহের একটা প্রচলিত প্রবাদ আছে, সেটা হচ্ছে যেই দিক থেকে বৃষ্টি আসবে সেই দিকেই ছাতা ধরব। মানে যেখানে যে সমস্যা হবে সেই সমস্যারই সমাধান করার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি ভালোভাবে গিয়ে ভালোভাবে ফিরে আসতে পারি। আরেকটা কথা বলি, আমি কিন্তু বাইক নিয়ে আসার জন্য প্ল্যান করছিলাম। তবে আমি যেই সময়টাতে সাজেক যাচ্ছি এই সময়টাতে পুলিশ কিন্তু খুবই অ্যাক্টিভ। নির্বাচনের কারণে পুলিশ কিন্তু অনেকটাই অ্যাক্টিভ। রাস্তাঘাটে যেইখানে বাইক দেখতেছে সেইখানেই কিন্তু তাড়া করতেছে। আমার কিন্তু লাইসেন্স এখনও পাইনি, তো এই জন্যই কিন্তু আমি বাইকটা নিয়ে আসতে পারিনি। তবে ভবিষ্যতে অবশ্যই আমি বাইক নিয়ে আসব, যেহেতু আমি একজন বাইক লাভার এবং বাইক নিয়ে আমি ভিডিও করি। তো অবশ্যই বাইক নিয়ে সাজেক ব্লগে আসব আপনাদের জন্য। তো এখন যেহেতু আমরা বাইক ছাড়া যাচ্ছি, তো আপনাদের সাথে জার্নিটা শেয়ার করি, যাতে করে আপনারা কোনো রকম সমস্যা ছাড়াই সাজেকে আসতে পারেন। তো আপনারা এই খাগড়াছড়ির আঁকাবাঁকা রুটটার ভিউ একটু এনজয় করেন। আপনাদের সাথে দেখা হবে একদম বাগাইছড়ি আর্মি ক্যাম্পে গিয়ে। আর এখন আমাদের বাসের ড্যাশবোর্ডের ঘড়িতে বাজতেছে হচ্ছে 6টা 2। তো ভোরের আলো একটু একটু ফুটতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলেন আপনাদের সাথে একদম বাগাইছড়ি আর্মি ক্যাম্পে গিয়েই দেখা হচ্ছে। সো গাইস, আমরা এখন আছি বাগাইছড়ি আর্মি ক্যাম্পে, যা বাগাইহাট আর্মি ক্যাম্প নামেও পরিচিত। তো এখানে অনেকক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হয়, এই জন্য আমরা একটা কফি খাই। এবং আমরা কিন্তু চাঁদের গাড়ি খাগড়াছড়ি বাজার থেকে ভাড়া করে নিয়ে আসছি, তো সেটা আপনাদেরকে সঙ্গত কারণে দেখাতে পারি নাই। আর আমাদের চাঁদের গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। আর গাড়িটার ভাড়া পড়ছে হচ্ছে 11,000 টাকার মতো। আর চাঁদের গাড়িটা কিন্তু একা নিইনি, যদিও একা নেওয়া সম্ভব না। তো এখানে কিছু ভাই ব্রাদারদের সাথে পরিচিত হলো, বড় ভাই এবং বন্ধুর মতো। বড় ভাইদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। তারা ছিল 6 জন, আমি একজন যুক্ত হয়েছি। তো আমরা 7 জন মিলে চাঁদের গাড়িটা ভাড়া করি। আর আমরা পাহাড়ি ফল কিছু খাওয়ার চেষ্টা করি। তো শীতের দিন যেহেতু আমরা ডাবটা ট্রাই করি নাই, কলা এবং পেঁপে খাওয়ার চেষ্টা করছি। তবে পাহাড়ি কলা এবং পেঁপে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কারণ এতে মিষ্টির পরিমাণ খুবই কম। তবে 100% ন্যাচারাল, এটা সত্য কথা। আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে। তারপর আমরা বাগাইছড়ি আর্মি ক্যাম্প থেকে 11:30টার সময় আর্মিদের সাথে বেরিয়ে পড়ি সাজেকের উদ্দেশ্যে। তবে সাজেকের উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা চারদিকে যত ভিউ না দেখছি তার
সেটা কিভাবে সেটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এই চাঁদের গাড়িতে। তো চাঁদের গাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু পুরোটাই লোহা। এদের মধ্যে কোনো সাসপেনশন, কোনো ইয়ার সাসপেনশন বা কোনো সাসপেনশনই নাই ভাই, পুরো লোহা। আপনি যেইখানে ধরবেন সব লোহা, চাকা পর্যন্ত একদম, মানে সামনের বনেটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাড়িটা কিন্তু পুরোটাই লোহা। এখানে যা ঝাঁকি লাগে ভাই, বিরাট মারাত্মক ঝাঁকি লাগে। আমাদের মাঝে অনেকে বমি করে দিছে। তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সাজেক ঢোকার সময়। তারপর আমরা সকলে গাড়িতে বসেই ফিক্স করে ফেলি যে আমরা যাওয়ার সময় বা সাজেক থেকে ব্যাক করার সময় যাই হয়ে যাক না কেন, আমরা চাঁদের গাড়ি দিয়ে ব্যাক করব না। কারণ যাওয়ার সময় যে দখল গেছে, আসার সময় আমরা কিছুতেই সেটা নিতে চাচ্ছি না। আর তাছাড়া চাঁদের গাড়ির ড্রাইভাররা এই রুট দিয়ে যেভাবে গাড়ি চালায়, কল্পনার বাইরে। আপনি ভাবতেও পারবেন না যে এরা, এই যারা গেছেন তারা তো অবশ্যই জানেন যে এই রুট দিয়ে এইভাবে গাড়ি চালানো যায়। আমি এটাকে ঝালমুড়ির সাথে তুলনা করতেছি ফানিভাবে, এটা কেউ সিরিয়াসলি নেবেন না। আপনারা ঝালমুড়ি কিভাবে বানায় সেটা অবশ্যই দেখছেন, যে একটা মগের ভিতর ঝালমুড়ি দিয়ে মশলা দিয়ে কিভাবে নাড়াচাড়া করে। তো ঠিক ওইভাবেই চাঁদের গাড়ির ড্রাইভার কিন্তু আমাদেরকে চাঁদের গাড়ির ভিতরে নাড়াচাড়া করছে। তো আমরা কিন্তু বড় বড় পাহাড়গুলা ভিডিও করতে পারি নাই। তো আপনাদেরকে সাজেক গিয়ে একেবারে উপর থেকে পুরোটা ভিউ দেখাবো। তো এখন আপনারা চাঁদের গাড়ির ভিউ এনজয় করেন। সো গাইস, আমরা অবশেষে সকল চড়াই উতরাই পার হয়ে সাজেক বেলতে এন্টার করলাম। তো সাজেক বেলতে আসার পর সবার প্রথম কাজ হচ্ছে হোটেল বুকিং দেওয়া। আর আমরা যেহেতু অফ সিজনে সাজেক আসছি, আমরা কিন্তু খুব সহজেই হোটেল পেয়ে যাই, কারণ সব হোটেলই তখন খালি। তো আপনারা যারা এখনও সাজেক আসেন নাই, তাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই ছুটির দিন ব্যতীত অন্য দিন আসবেন। কারণ ছুটির দিনে এখানে অনেক জনসংখ্যা হয় এবং আপনাকে রুম না পেয়ে একদিনে এসে আবার একদিনে ফেরতও যেতে হতে পারে। তো এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর ওয়ান সিজনে যারা আসতে চান সাজেকে, তারা অবশ্যই হোটেল বুকিং দিয়ে তারপর আসবেন। তো এখন যেহেতু সাজেকের বেশিরভাগ হোটেলই খালি, তো আমরা মিজোরাম সাইডের বেলকনিওয়ালা একটা ভালো হোটেল নিয়েছি। এটাও কিন্তু আমরা খুব কম রেটেই পেয়েছি। তো হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হোটেলটার আমাদের ভাড়া নিছে পার নাইট 2500 টাকা করে। আমরা দুইটা রুম নিছি, তো প্রতি রুমে 4 জন করে থাকা যায়। আমরা 3 জন করে ছিলাম। আমরা যেহেতু 7 জন লোক ছিলাম, এক রুমে 4 জন ছিল, এক রুমে 3 জন ছিলাম আমরা। তো আমাদের হোটেলের বেলকনি ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আপনারা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মিজোরাম সাইডটা বেছে নেবেন, তাহলে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। তো এত সুন্দর বেলকনি দেখে আর মন মানতেছিল না, তাই একটু দাঁড়িয়ে নিলাম, বেলকনির চারদিকটা একটু ভালোভাবে দেখলাম আস্তে ধীরে। তো আপনারাও আসলে এভাবে দেখবেন, ভালো লাগবে। আমরা এসে কিন্তু ম্যাগ দেখতে পেয়েছি। আমাদের কিন্তু সামনেই ম্যাগ ছিল, যদিও ক্যামেরাতে ম্যাগটা তেমনভাবে বোঝা যাচ্ছিল না। আমি কিন্তু এখন বর্তমানে ম্যাগের উপরেই দাঁড়িয়ে আছি। তো চলেন বাইরে থেকে আপনাদেরকেও একটু ম্যাগ দেখিয়ে আনি। তো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, ম্যাগ কিন্তু আমাদের শরীরে বাঁচতেছে। ম্যাগ এখান দিয়ে কিন্তু যাচ্ছে, মিজোরাম সাইড থেকে বাংলাদেশের দিকে আসতেছে। আমাদের শরীরে যে ম্যাগ বাঁচতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, এবং একটা আলাদাই ফিলিংস হচ্ছে, যা আগে কখনো হয়নি। আশা করা যায় হেলিপ্যাড সাইডটাতে গেলে আরও ভালো ম্যাগ দেখা যাবে। তো সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, তারপর আমরা আই লাভ সাজেক এই লেখাটার সাথে অনেকেই সেলফি তুলি, এবং আমরা সাজেক মসজিদটা ঘুরে দেখি, এবং মসজিদের ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা যারা আসবেন সাজেকে, মসজিদটা অবশ্যই ভিজিট করবেন। মসজিদটা দেখতে অনেকটাই সুন্দর, এবং মসজিদের চারপাশে দেখবেন মেঘ উঠতেছে,
এবং আমরা সাজেক জিরো পয়েন্টের সাথে ছবি তুলি। তারপর আমরা কিন্তু সাজেক হেলিপ্যাডে চলে যাই। তো হেলিপ্যাডে যেতে যেতে আমাদের কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে যায়, এই জন্য কিন্তু আমরা হেলিপ্যাডে খুব ভালো ভিউ দেখতে পাইনি। এই জন্য কিন্তু হেলিপ্যাডটা আমরা নিজেরাই সামান্য কয়েকটা ছবি তুলে হেলিপ্যাডটা থেকে চলে আসি। তারপর সাজেক হেলিপ্যাডের সাথেও অনেক স্ট্রিট ফুডের দোকান পাওয়া যায়। তো সেখান থেকে আমরা স্ট্রিট ফুড ব্যাম্বো ট্রাই করলাম অনেক কিছু, বাঁশের বড়া এবং বাঁশের নানান রকম রেসিপি। তো সব কিছু আমার কাছে মোটামুটি এভারেজ লেভেলের লাগছে, আর প্রাইস অনেকটাই হাই। তার সাথে আপনারা বাঁশ দিয়ে তৈরি নানান রকম জিনিস পেয়ে যাবেন, যা আপনারা স্মৃতি হিসাবে আনতে পারেন বাড়িতে, যেমন বাঁশের কাপ এবং বাঁশের বোতল, এরকম জিনিস। তারপর আমরা সকলে মিলে ব্যাম্বো টি বা বাঁশের চা ট্রাই করে দেখলাম। বাঁশের চা 20 টাকা করে নিছে এক একটা চা, দুধ চা। তো বাঁশের চা ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তো সেটাকে খারাপ বলার কোনো চান্স নাই, যেটা ভালো জিনিস সেটাকে খারাপ কেন বলবো। তো সাজেক হেলিপ্যাড থেকে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে যায়, কারণ ওখান থেকে আমরা কিছু জিনিসপাতি কিনে নেই। তারপর আমরা এখানে এসে আমাদের ব্যাম্বো চিকেনটা এখানে রান্না হচ্ছে সেটা আমরা দাঁড়িয়ে দেখতেছি, এবং এখানে আমরা সকলেই হাত তা দিতেছি আগুনে, কারণ এখানে অনেকটাই ঠান্ডা এবং সব সময় এখানে সন্ধ্যার পর থেকে কিন্তু কুয়াশায় ঢেকে যায়। তো শীতের দিন আসছে এই জন্য কিন্তু মেঘটা একটু কম। তো গরমের দিন আসলে কিন্তু মানে সিজনের সময় আসলে অনেকটাই মেঘ পাওয়া যায়। তো আমাদের ব্যাম্বো চিকেন এখানে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ সাজেক আসবো আর ব্যাম্বো চিকেন ট্রাই করবো না, এটা হয় নাকি? তো ব্যাম্বো চিকেনটাও আমাদের কাছে খুব ভালো লাগছে। তবে আমরা বলছিলাম সামান্য একটু জাল দেওয়ার জন্য, কিন্তু মামা এতটাই জাল দিছে যে আমাদের সকলের চোখ দিয়ে পানি চলে আসছে। তবু ভালোই লাগছে। ব্যাম্বো চিকেন এবং রুটি দিয়ে আমরা সকলে খাইছি রাতের বেলা। তো আমরা ছিলাম 7 জন লোক। তো 7 জন লোকের জন্য 2টা ব্যাম্বো চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। তো একটা আগে ঢেলে দেওয়া হয়েছে, এটাতে একটু বেশি দেওয়া হয়েছিল। একটাতে 4 জনের, একটাতে 3 জনের। তো এটাতে 4 জনের ব্যাম্বো চিকেন ছিল, এটাতে একটু আটকে গেছে। তো এটাতে বেশি দেওয়ার কারণে একটু আটকে গেছে এবং বড় বাসছিল। তো যারা যার নাই অনেকে হয়তো ভাবতে পারেন যে ব্যাম্বো বাঁশে রান্না করা হয়েছে, হয়তো বা বাঁশের মতো লাগতে পারে। না, তো তেমন কোনো বিষয় না। এটা বাঁশের কোনো ফ্লেভার আমরা পাইনি, তবে বাঁশেই রান্না করা হয়েছে আমাদের সামনে। তো এটা বাঁশের কোনো ফ্লেভার পাইনি। তো আমাদের এই যে বড় ভাই একজন, তো শুকে দেখলো বাঁশের কোনো ফ্লেভার নাই এখানে। আপনারা মাংসের যেরকম ফ্লেভার পান, বিরিয়ানি মশলা বা এরকম একটা জাতীয় মশলার ফ্লেভার পাওয়া যায়। তো রাতে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু গানের আসরে বসতে মিস করি নাই। সাজেক আসলে আপনারা এইটা একটা আলাদা ফিল পাবেন। এখানে ম্যাগের মধ্যে কিন্তু আপনারা গান শুনতে পাবেন, আপনাদের চারদিকে দেখবেন ম্যাগ উড়ে যাচ্ছে, এবং এখানে গানের সাথে ম্যাগটা আমরা অনেক এনজয় করছি। তো আপনারাও দেখেন। তো গানের আড্ডা সেরে আমরা আবারও ব্যাম্বো টি সেবন করি, মানে আবারও চা খাই। তো চাটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমরা চাটা খেয়ে হোটেল রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো। তারপর কাল সকালে আমরা কংলাক পাহাড়ে যাব। তো সেখানে গিয়ে অবশ্যই ম্যাগ দেখতে পারবো, আর আপনাদেরকেও ম্যাগ দেখাবো। তো যারা এখনো ভিডিওটিতে লাইক করেনি, একটি লাইক করে দেন।
সো গাইস, সকাল সকাল আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি। সকাল বলতে এখন 8টা বেজে গেছে প্রায়। তো আমরা একেবারে সকালে উঠতে পারি নাই। তো আমরা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি, কংলাক পাহাড়ে উঠবো। এখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে কংলাকের দিকে যাচ্ছি, কারণ আমরা চাঁদের গাড়িটা ছেড়ে দিছি। তো আমরা কংলাকের দিকে যাওয়ার পথে রাস্তায় একটা ভালো ভিউ দেখতে পেলাম। তো আমরা কংলাকের দিকে যাওয়ার পথে এখানে একটা ভালো সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তো আপনারা দেখেন একবার যে কত সুন্দর এই পৃথিবীটা। আমরা কিন্তু ঘর থেকে বের না হলে দেখতেই পেতাম না। আল্লাহ কত সুন্দর সৃষ্টি করে রেখেছে আমাদের জন্য, সুবহানাল্লাহ। আর সাজেকে আপনারা যত সকালে উঠতে পারবেন তত বেশি মেঘের দেখা পাবেন। তো আমাদের কিন্তু উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, তবুও কিন্তু আমরা অনেক মেঘ দেখতে পাচ্ছি, যাতে আমরা কিন্তু অনেকটাই সন্তুষ্ট বলা যেতে পারে। তো আমরা কিন্তু সকালে কংলাকের পথে যাচ্ছি আর মেঘ দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে কিন্তু মেঘের সরাসরি সংঘর্ষ হচ্ছে। তো মেঘ কিন্তু আমাদের শরীরে হাতে পায়ে বাজতেছে। এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু মেঘ। অনেকে হয়তো ভাবতে পারেন যে কুয়াশা কুয়াশা এত উপরে আসবে না। আর এই আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি, তো এখানে কুয়াশা খুব একটা আসার সম্ভাবনা নাই। তাছাড়া এখন কিন্তু রোদ আছে, রোদ থাকলে কুয়াশা থাকতো না। কুয়াশা যদি থাকতো তাহলে কিন্তু রোদ আসতে পারতো না এ পর্যন্ত। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে ম্যাগি আসতেছে। তো আমরা কিন্তু অলরেডি কংলাক পাহাড়ে চড়া শুরু করে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কংলাক লেখা আছে। তো আমরা কিন্তু অলরেডি কংলাক পাহাড়ে ওঠা শুরু করে দিছি। এটা কিন্তু অনেকটাই রিস্কি বিষয়, কারণ কংলাক পাহাড়ের মাটিগুলো অনেকটাই ঝুরঝুরে এবং অনেকটাই খারাপ পাহাড়। তো আপনারা যারা ভয় পান তারা না উঠাই ভালো। তো আমরা কিন্তু উঠতেছি, উঠে একদম চূড়ায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো অবশেষে কংলাকের চূড়ায় পৌঁছে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মেঘ আছে। তো কংলাকের আমরা আরও উপরে যাব। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে সামনে। তো এরকম দৃশ্য আপনারা এই সাজেক ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। বান্দরবনেও দেখা যায়, তবে বান্দরবন আর এই সাজেক কিন্তু অনেকটাই আলাদা। তো আপনারা সেটা আসলেই বুঝতে পাবেন, এবং এখানে আসলে যে অনুভূতিটা হয় সেটা আপনারা অন্য কোথাও পাবেন না। আমার কিন্তু এটাই ফার্স্ট টাইম সাজেকে। তো সাজেকে আইসা কিন্তু আমি পুরোপুরি মুগ্ধ বলা যেতে পারে। সাজেকের প্রতি আমার কোনো নাই, শুধু ওই চাঁদের গাড়িটার ঝাঁকুরিটা বাদ দিলে সাজেকের প্রতি কোনো অসন্তুষ্টি নাই। আর গাইস, আরেকটা কথা বলে দেয় আপনাদেরকে, এই পাহাড়ে যে উপজাতিরা বাস করে তাদের সাথে কিন্তু আপনারা খুব বেশি কথা বলার চেষ্টা করবেন না, কারণ যারা দোকানদার আছে তারা কথা বলে। এমনি যদি আপনি কংলাকের আশেপাশে কোনো উপজাতির সাথে কথা বলতে চান তারা কিন্তু কথা বলে না। সকলে একরকম না, আমাদের সাথে কয়েকজন কথা বলছে এবং কয়েকজনের কথা বলে নাই। তো আমরা কিন্তু এখন সাজেক চার্চে আছি। এখানে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা প্রার্থনা করে থাকে। তো এখানে সাধারণ জনগণের আসা নিষেধ। তো আমরা কিন্তু একটু এগিয়ে চলে আসছি। তো আমরা এখান থেকে চলে যাব, দেরি করব না। তো এই ছিল আমাদের সাজেকের ভিডিও। তো এখন আমরা সাজেক থেকে সরাসরি বেরিয়ে আমরা রাঙামাটি চলে যাব। সাজেকে ঘোরার মতো আরও অনেক জায়গা আছে, যেমন লুসাইগ্রাম, আলুটিলা গুহা। তো ওইদিকে আমরা যেতে পারি নাই, যেহেতু আমরা চাঁদের গাড়িটা বুকিং ক্যান্সেল করে দিছি। তো আমরা রাঙামাটি যাচ্ছি। রাঙামাটি আরও অনেক সুন্দর কিছু দেখতে পারবো আশা করি। আর রাঙামাটির ভিডিওগুলো আপনারা আরও অন্য একটি পর্বে দেখতে পাবেন। তো সাজেক পর্বটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস। টাটা।